বিসমিল্লাহির রহমানির রহিম। আর মানুষদের মধ্যে এমনও লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখেরাতে ঈমান আনিয়াছি। আল্লাহ বলছে কিন্তু এরা ঈমানদার না, মুমিন না। 9 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ এবং মুমিন অর্থাৎ বিশ্বাসীদেরকে এরা ধোঁকা দিতে চায়। কত সাংঘাতিক ব্যাপার, কথাগুলি খেয়াল রাখেন। আল্লাহ এবং বিশ্বাসীদেরকে এরা ধোঁকা দিতে চায়, অথচ নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, এটা তারা বুঝতে পারে না। কত সাংঘাতিক ব্যাপার, বুঝতে পেরেছেন? এর কারণগুলি পরস্পর আয়াতে বর্ণনা হয়েছে, তাদের পরিণতি বর্ণনা হয়েছে। এই ব্যক্তি কে, আমরা শুধু এখান থেকে যদি কাটা আয়াত নেই তাহলে একটা অন্যরকম ধারণা তৈরি হবে, আর যদি পুরো নীতিমালা মিলিয়ে চলি তাহলে আরেকটা ধারণা তৈরি হবে। যারা প্রতিনিয়ত কোরআন পড়ে, ভালো করে বোঝেন, তারা পড়া শিখেছে, তারা তেলাওয়াত করে, তারা তেলাওয়াতকে মানা মনে করে। আমরা দেখেছি, আমরা কোনো ইঙ্গিতই যাব না, ইশারা করলে আবার আমার দিকে রে রে করে উঠবে, ইঙ্গিতই যাব না। তারা তেলাওয়াত করে, তেলাওয়াত শিখেছে, কিন্তু বিষয়বস্তু বা নীতিমালার প্রতি তাদের লক্ষ্য নেই, যে কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, এর মধ্যে আমি না তো, আর যদি আমি এটা না চলি, এইভাবে না চলি, তাহলে আমি ফেল করবো না তো। এই যে নিজেকে পরীক্ষার মধ্যে রাখা, সবসময় কিন্তু কথার মধ্যে থাকা, তো এটা ভালো দিক না খারাপ দিক? নিশ্চয়ই ভালো দিক। আমি যখন একটা কাজ করছি তখন তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া আসছে, যে আমি ন্যায় করছি না অন্যায় করছি, হ্যাঁ কি না? যদি আমার আল্লাহ স্মরণ থাকে তাহলে আমার ন্যায়টা করতে হবে, আর যদি স্মরণ থেকে গাফিল থাকি তাহলে ওখানে ধোঁকা হবেই হবে। কিছু মানুষ এমন কথা বলে, আমি এগুলো বলছি এই জন্য, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কারোর উপকার না করতে পারলে ক্ষতি করেন। কত বড় মূর্খতার কথা আপনি চিন্তা করতে পারবেন? পৃথিবীতে সমস্ত জিনিসের দুইটা করে দিক আছে, হয় আপনি কারোর উপকার করছেন না ক্ষতি করছেন, এর বাইরে আর কিছু নেই। এ কোথার থেকে উদ্ভাবন হয়েছে? আমি কারোর নাম বলবো না, তারা বলে এরকম, বড় বড় পণ্ডিত মঞ্চে বসে বসে, বাপু যদি কারোর কোনোদিন উপকার না করতে, ওর ক্ষতি করেন। উপকার মানে তারা মনে করেছে যে 5 কেজি চাল কারোর বাড়ি দিয়ে আসা, 500 টাকা ধরিয়ে দেওয়া না। উপকার হাজার দিক আছে। আপনার কাছে যেটা আছে সেটা ব্যয় করছেন আপনি আল্লাহর পথে, এটা আলহামদুলিল্লাহ। আপনি দাড়ি সোজা করে ধরে ন্যায়ভাবে মাল ওজন করে দিয়েছেন, এইটাই তো আমল এবং চলে। আমরা মনে করি মানে 500 বেশি দিতে হবে, এরকম বিষয় না। যেখানে দান করতে বলেছেন দান করতে বলেছেন, নির্দ্বিধায় দান করতে বলেছেন, কোনো কিন্তু কথা রাখেনি। তো আমরা এখানে চলে আসি, এই মানুষগুলো কে? এই নীতিমালা ধরে ধরে আমরা চলি, এই যারা প্রতিনিয়ত তেলাওয়াত করে, অর্থ বোঝে না, তারাও কিন্তু দাবি করে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি। ভয়ঙ্কর বিষয়, কিন্তু খেয়াল করতে হবে। তাদের মুখে মুখে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, আমরা নবী বিশ্বাস করি, কোরআন মানি, কোরআন মাথার ওপর রাখি, বাড়ি চালের ওপর রাখি, হ্যাঁ কি না? কোরআন মাথার ওপর রাখি, অন্তরে সবাই চুমু খায়, চালের ওপর রাখি, এত উঁচু ওখানে রাখি যে আমি তার নিচেই বসি। তারা দাবি করে যে আমরা আল্লাহ আখেরাতে ঈমান আনিয়াছি। আল্লাহ বলছে এরা মিথ্যাবাদী। এই যারা দাবি করে, এখানে বিষয়টা যে বলে, কথাটা হচ্ছে বলে। তাই বলা কথা তো আল্লাহ কথাও বলতে বলেনি যে তোমরা বলো আমরা আল্লাহ আখেরাতে ঈমান আনিয়েছি, বলতে বলেনি, বলে বলে বেড়াতেও বলেনি। পরীক্ষার ক্ষেত্রে বিষয়টা আসে যে তুমি কি আল্লাহতে বিশ্বাস করো, আর জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ পরকালে বিশ্বাস, এটা আল্লাহ দিনে, কিন্তু আমি বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছি আমি আল্লাহ পরকালে বিশ্বাস করি। এ ভয়ঙ্কর বিষয়। এরা কি করে? এরা মূলত এই কিতাবের সন্দেহ, প্রথম সূরা বাকারার প্রথম থেকেই আয়াত থেকে সন্দেহ। এই কিতাব না, এতে সম্পূর্ণ কিছু নেই। আবার যখন ওই আয়াত পড়ে তখন বুক ফুলে বুকি বাড়ি মেরে বলে কিতাব মুকাম্মাল, এটি মানব জাতির জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ বিধান, এর থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করে পৃথিবীর সব কিছু আবিষ্কার। যখন ওইসব আয়াতগুলো পড়ে তারা খুব বডি ফুলিয়ে বলে, আমরা শুনেছি ছোট থেকে এসবগুলো। আর যখন তাদের কোনো বিষয় পরীক্ষায় পড়ে, না বাপু ওতে অনেক বিষয় আছে যা পাবা না, বড় বড় পণ্ডিতরা বলছে যে এমনি চালাচামড়া তো ছেড়ে দেন, স্কলার লক্ষ কোটি যাদের শ্রোতা, তাহলে তারাও তো দাবি করে আমরা
আল্লাহ আখেরাতে বিশ্বাস করি, নাম বলা প্রয়োজন আছে। আমি যদি হয় সেই ব্যক্তি, আমি হতো। তো তার মধ্যে আপনি কি এটা পাবেন যে এটা তো আমরা সারা জীবন জানিয়ে আসছি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, বিল গাইবি মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ শব্দ আছে, বিল গাইবি মানে কি আল্লাহকে না দেখে বিশ্বাস করা। অদৃশ্য, এখানে ওরা অর্থ করে অদৃশ্য বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। সালাদ তো তারা তাদের মতো করেছে, কিন্তু এখানে সালাদটা কি বোঝাচ্ছে? সালাদ কি পড়তে বলেছে এখানে, না প্রতিষ্ঠা করতে বলেছে? তাহলে এই অনুবাদ তো আমি করিনি। আমি যে অনুবাদ করছি, আমি তো সেখানে সালাদের বাংলা অর্থ লিখবই লিখবো, আমার জীবন জায়গা। যেখানে আমরা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করছি, সেখানে আমরা বাংলায় অনুবাদে লিখবই সালাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এটা তো আমার অনুবাদ না, এখানে তো লিখেছে প্রতিষ্ঠা করা, আর আমরা সেটা পড়ছি। 1 নম্বর সালাদ কি প্রতিষ্ঠা করতে বললে এখানে আমি বললাম না। এখন কোন মানুষটা আছে এটা করতে পারে বলেন? আপনি করতে পারবেন? আপনি করতে পারবেন? আপনি আপনি আমি এই যা জীবন উপকরণ দিয়েছে আমি ব্যয় করতে পারবো আল্লাহর রাস্তায়? যদি না পারি তাহলে আমি এই ব্যক্তি। আমি শুধু দাবি করে যাচ্ছি এখন আপনাদের সামনে আমি আল্লাহ আখিরাতে ঈমান আনছি। আল্লাহ বলছি এই মিথ্যাবাদী, এইসব কথা বলে আল্লাহ এবং মুমিনদেরকে এরা ধোঁকা দিচ্ছে, প্রকৃত বিশ্বাসীদেরকে এরা ধোঁকা দিচ্ছে। অথচ এরা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দিচ্ছে না, এটা তারা বুঝতে পারে। আমরা মনে করছি যে আমরা ঠিক পথেই আছি, অথচ এই কাজের মধ্যে নেই। যা জীবন উপহার দিয়েছে, আমরা মনে টাকা সময়ও আপনার কাছে যা আছে সব তো আপনি আল্লাহ থেকে পেয়েছেন। আপনার যদি এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার কোনো বৈজ্ঞানিক আপনার ওই জীবনটা ফিরিয়ে দেবে? করে, ওই ব্যয় করে, সবাই ব্যয় করে। আগেই বলেছি জীবন উপকরণ সবাই ব্যয় করে, কিন্তু আল্লাহর নির্দেশিত পথে না। এখন আপনি যদি আমি একটুখানি বলি 2 মিনিট, এমন মনে করেন যে কোনো জায়গায় ফাংশন হচ্ছে, সেখানে লক্ষ কোটি শ্রোতা এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে না? আর এক্ষুনি একটা অসহায় মানুষ খুবই যন্ত্রণায় কাতরাচ্ছে, তার সাহায্যের প্রয়োজন, ওখানে আপনি বলবেন মুখ ঘুরিয়ে চলে যান? খুব সহৃদয় মানুষ তারা শুধু ওখানে আসতে পারে, তাও এদের সংখ্যা খুবই সীমিত। যে দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে মানুষ ব্যয় করে, কিন্তু আল্লাহ মোতাবেক না, নিজের পবিত্র ইচ্ছা অনুসারে। নিজের পিতা মাতা অসুস্থ, কিন্তু মেয়ে কিংবা ছেলের মুসলমানটি লক্ষ লক্ষ টাকা খরচ। আমরা দেখেছি আমাদের আশপাশেই হচ্ছে। পিতার জীবনে ভালো করে দেখিনি, সে মারা গেছে, এখন 10 লক্ষ টাকা করে খরচ করে শাদী যাচ্ছে। তাহলে সেও ব্যয় করে, আমি বলিনি করে না, করে, কিন্তু তার পবিত্র ইচ্ছা পূর্ণ করে। আল্লাহর নির্দেশিত পথে কেউ ব্যয় করছে না, আর করলেও ওই আংশিক। এদিক টাকা পয়সা দিচ্ছে, অত সময় দেন, আবার সময় দিচ্ছে, আবার দেখছে টাকা পয়সা দেন, আবার দেখা যাচ্ছে টাকা পয়সা সময় উভয় দিচ্ছে, কিন্তু সে কাজ করে না। যখন সমাজে যাচ্ছে তখন উল্টোটা করছে যেটা আল্লাহ বলেছে। এই ব্যক্তিকে কিন্তু এই মোত্তাকি করবেন না, কিতাবই খোলাবেন না এর দ্বারা। 2 নম্বর আয়াতে সত্যপূর্ণ না করলে এই আয়াতের মধ্যে আমি এসে যাচ্ছি। এখানে বলা হয়েছে এই যে মোত্তাকিদের জন্য পদ নির্দেশনা। মোত্তাকি যে হতে চাচ্ছে, আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে কে হবে আর কে হবে না, কে কোন দিক জাতি চাচ্ছে, এ কি প্রচারক হবে ভালো অমুক তমুক, তার সেই অনুসারে পথ চালিয়ে দিচ্ছে। তো এইগুলো জানার পরে এই বিভ্রান্ত ধারণার থেকে আমরা বেরিয়ে আসি যে ভারত পারবে সেই সফল হবে। এদের পরিণতি এখানে কি বলছে? এদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, ব্যাধি। আল্লাহ পাক এদের ব্যাধিকে বৃদ্ধি করিয়াছেন, আর এদের জন্য রয়ে আছে কষ্টদায়ক আযাব, কারণ এরা মিথ্যাবাদী। সাংঘাতিক। আপনি 11 নম্বর আর 12 নম্বর একটা দেখেন, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা কি বলে দেখেন, উত্তর দেখেন। তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা বুঝতে পারে না। বলেন আজ পৃথিবীতে আমরা কেন বাদ যাবো এর মধ্যে থেকে ভাই?
আমরা কি শান্তিকামী? এই রিজিক আল্লাহর পথে ব্যয় করিনি, আল্লাহর কিতাবের প্রতি আমাদের একেবারে দৃঢ় বিশ্বাস নেই, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস নেই, সমস্ত নবীকে এক কিতাব দেওয়া ছিল বিশ্বাস নেই, তারপরেও আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি। এই যতগুলো ধর্ম বিভক্ত হয়েছে আজকে শোনেন, এই আমাদের মুসলমানদের কথাই বলছি, যতগুলো দল বিভক্ত হয়েছে এই আহলে কিতাবদের দিয়ে। ওইসব কথা তো আমি অনলাইনে বলতে পারি না, একদিন অফলাইনে বলবো ইনশাল্লাহ। এই আহলে কিতাব দিয়েই সব বিভ্রান্ত হয়। তাদের যে পূর্বের ওই সূত্র ছিল না, অমুক তমুক, ওই তমুক তোকে তমুক টানতি টানতি একেবারে সে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, সেই তমুকদের কেতাবই চলছে আর কোরআন আর চলে না। পূর্বে যা আহলে কিতাব বড় বড় যারা স্কলার, যারা অনুবাদ করেছে পূর্বে, উর্দু ফারসিতে অনুবাদ করেছে, তারা বলছে বাইবেলে কিছু আইন রয়ে গিয়েছে আল্লাহ। এই কথা যদি গ্রহণ করি তাহলে কোরআনে তো কিছু আইন বাদ যায় হিসেবে, মোকাম্মাল হয় না, তাহলে এখানে কিছু ঢোকানো যায় এরকম মনে হলো কথাটা শুনে। তাদের কত সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কারভাবে বললেন যে এই যারা দাবি করছে আমরা আল্লাহ আখিরাতে বিশ্বাস করি, আল্লাহ বলছে মিথ্যাবাদী, এইসব কথা বলে আল্লাহকেও ধোকা দেয়, এমন মুমিনদেরকেও, যারা প্রকৃত আল্লাহ রাস্তায় চলছে তাদেরকেও ওরা ধোকা দেয়। অথচ নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দেয় না, এটা নিজেও বুঝতে পারছে। এটা কে হতে পারে? এই বিষয়গুলো প্রত্যেকের খুঁই দিয়ে হবে সর্বক্ষণ। এইবার এই ব্যক্তিকে যখন বলা হয়, তাদের অন্তরের রোগ আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই যখন এটা ভাবতে ভাবতে এমন জায়গায় চলে যাবে না, সে নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করবে না, যে আমি মনে হয় কোরআন প্রচার করছি, আমি ঠিক রাস্তায় রয়েছি, আমি মনে হয় ভালো তেলাওয়াত করছি, আমি ঠিক রাস্তায় রয়েছি, আমি মনে হয় এত দান ধন করছি, আমি মনে হয় ঠিক রাস্তায় রয়েছি। প্রত্যেকে কম বেশি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এই একই রকম চিন্তা। আমি কিন্তু ওই নিশ্চিত না, আমি আল্লাহর রাস্তা জানি, নির্ভুল রাস্তাও জানি, কিন্তু আমি নির্ভুল রাস্তায় যে একবারে কমপ্লিট 100-এর মধ্যে 100 চলতে পারছি, চলার চেষ্টা, প্রতিক্ষণ চলার চেষ্টা। আমি প্রতিক্ষণ আপনার কাজের চেয়ে আমার নিজের কাজের খবর রাখি বেশি। আমার থেকে কত অন্যায় হয়ে যাচ্ছে আমি নিজের দিকে দেই। আমি চাইলে আমার কাজকে সংশোধন করতে পারবো, আপনার না। আর আপনি চেয়েও আমার কাজ সংশোধন হবে কি? আপনি আপনার সন্তানের কাজ পরিবর্তন করতে পারবেন না, আপনার স্ত্রীর কাজ পরিবর্তন করতে পারবেন না, লেটকে ফিল্ডকে মেরে ফেলেও পারবেন না, কেউ কারোর ইচ্ছার বাইরে যেতে পারবে না। তাহলে আমাদের সমস্ত মানুষের দুনিয়াবি প্রচেষ্টা থাকলো মৃত্যু পর্যন্ত এই অভিযান চালিয়ে যেতে হবে। এখন যারা এর মধ্যে আসে তাদেরকে, তারা কি বলছে, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, এখন এই যারা পড়ছে বলছে, এতগুলো ধর্ম চালাচ্ছে, এতগুলো দিন চালাচ্ছে, তাদেরকে আমরা দেখছি যে এখন এই কোরআন, আমরা তো বলছি মানুষকে একরকম, আর তারাও বলছে আর একরকম। দেখছি তারা তো কোরআন বলে না, কোরআনের নামে অনেক কিছুই বলে। আমরা দেখছি এই দুনিয়ায় আল্লাহর আইন যারা মানে না, তারা বাতিল মানছে, মিথ্যার অনুসরণ করছে কিনা? তাহলে আমরা তাদেরকে দেখে বলছি যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হচ্ছে এর জন্য। তাহলে থামো, আমরাই তো শান্তি স্থাপনকারী, বলবে না? বঞ্চ যারা আল্লাহর বিধান একমুখী হয়ে পালন করতে বলবে, তাদেরকেই তারা বিরোধ প্রদর্শন করবে, তাদেরকে আটকাবে শক্তি দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে চক্রান্ত চালায়নি। যেখানেই একটু মনে করেন যে দিনের কাজ শুরু হবে, আর মনে হবে যে একমুখী আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, হয়তো সত্য বলছে, কোরআনের বিষয়বস্তুগুলো সুস্পষ্ট করে দিচ্ছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে তারা চক্রান্ত চালাবে। অথচ তারাও কিন্তু ওই আল্লাহ আখিরাতে বিশ্বাসের দাবিদার। ওই জন্য আল্লাহ এখানে সাবধান বাণী দিয়ে দিলেন, সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা বুঝতে পারছে। এর আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, তো আমরা অত বিস্তারিত ব্যাখ্যায় গিয়ে লাভ নেই। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান বিশ্বাস আনছে, তোমরাও তাদের মতো ঈমান বিশ্বাস আনো, খেয়াল করেন,
যে সকল লোক ইমান বিশ্বাস আনছে তোমরাও তাদের মতো ইমান বিশ্বাস আনো। তারা বলে, নির্বোধগণ যেভাবে বিশ্বাস আনিয়াছে আমরাও কি সেইভাবে বিশ্বাস আনবো? আল্লাহ বলছে, সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু এরা জানে না। আচ্ছা, কোরআনে এটা আমরা কোনো ব্যক্তিকে ছেড়ে দিলাম, আমরা সম্পূর্ণ আল্লাহর কিতাবের দিকে রাখি। আল্লাহ একটা ইমান আনার একটা পদ্ধতি বলে দিয়েছ যে এইভাবে এই কাজ করলে তোমার মধ্যে ইমান তৈরি হবে। হ্যাঁ কি না? আমি এখানে এখন যদি অনেক দূরে না যাই, এখানেই শুরু করি, তোমাকে যে জীবন উপকরণ দিয়েছি তার থেকে তুমি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করো, এইটাই তোমার জীবনে আগে প্রতিষ্ঠা করো, যে আল্লাহ যে বিধানটা দিয়েছে। আর সব কিতাবে একই বিধান ছিল, একই আইন ছিল, এটাকে বিশ্বাস করে না। কোন নবীরকে তারতম্য করতে নিষেধ করা হয়েছে? সূরা বাকারা লাস্ট 85 আয়াতে মনে হয় 285 নিষেধ করা হয়েছে কোন নবীর মধ্যে তারতম্য করতে, তাও করছে, তারা করছে। তো এখন যদি বলা হয় কিতাবে যেভাবে ঈমান আনতে বলা হয়েছে এইভাবে তোমরা ঈমান আনো, কি বলবে? ওই যারা নির্বোধ তারা যেভাবে ঈমান এনেছে, আমরা এসে বড় বড় পণ্ডিত আমরা ওইভাবে ঈমান আনবো? হ্যাঁ কি না? এখন যদি আমরা বলবো গুটি কতক মানুষ, ওরা ঠিক একইভাবে নবীদেরকে ওই সব কথা বলতো, আমরা শুনি। ওই তো আমাদের ক্ষমতার চেয়ে নিচে ওরা। আমরা যখন